নবদ্বীপের বাসিন্দা পরিমল। তার পরিবার বলতে তার স্ত্রী এবং তার ছেলে। পরিমলের একটি ছোট মিষ্টির দোকান ছিল। তার সংসার এই দোকানের ওপর নির্ভরশীল ছিল। আজকেও ব্যবসা ভালো হয়নি, মাত্র 500 টাকা বেচা কেনা করেছি। এইভাবে চললে সংসার কি করে চলবে? দেখি মিষ্টির সাথে সাথে অন্য কিছুও বেচা কেনা করা যায় কি না। তুমি কিছু একটা করো, এইভাবে আর বসে থেকো না। ঠিক আছে, কিছু একটা করছি। এখন সময়টা খারাপ যাচ্ছে তো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। পরের দিন বাড়িতে তো বলে আসলাম মিষ্টির সাথে সাথে অন্য কিছুও বেচাকেনা করব, কিন্তু কি বিক্রি করা যায়। ভাবতে ভাবতে পরিমলের মাথায় দই বিক্রি করার বুদ্ধি আসলো। সারাদিন বেচাকেনা করার পর সে বাড়ি ফেরে এবং তার স্ত্রীর সাথে যুক্তি করে। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি এসছে তোমার মাথায়? কালকে আমি তোমাকে বলেছিলাম না যে মিষ্টির সাথে সাথে অন্য কিছুও বিক্রি করব। ভাবছি মিষ্টির সাথে সাথে যদি দইও বিক্রি করি। দই? দইও বিক্রি করতে চাইছো তুমি? ভালো, মিষ্টির সাথে সাথে দইটাও চলবে। ঠিক আছে, আমি কালকে থেকেই দই বানানো শুরু করব। বাবা, তুমি দই বানাবে? আমি দই খাবো। ঠিক আছে বাবা, কালকে দই বানিয়ে সবার প্রথম আমি তোমার জন্যই নিয়ে আসব। কি মজা, কি মজা, কালকে আমি দই খাবো। পরের দিন পরিমল দোকানে দইও বিক্রি করতে শুরু করলো। দাদা, আমাকে 50 পিস রসগোল্লা দিন, বাড়িতে নিয়ে যাব। এত রসগোল্লা? এত রসগোল্লা দিয়ে কি হবে গৌরীদা? বাড়িতে কোনো উৎসব আছে নাকি? আজকে মেয়ে আর জামাই এসছে বাড়িতে। খাবারের শেষে একটু রসগোল্লা না হলে কি আর জমবে? মেয়ে আর জামাইকে শুধু রসগোল্লাই খাওয়াবেন নাকি? দইও বিক্রি করছি আমি, কিছুটা দইও দিয়ে দেবো নাকি? খাবারের শেষে দই আর মিষ্টি দুটো একসাথে ভালো জমবে। আচ্ছা, দইও বিক্রি করছো নাকি তুমি? হ্যাঁ দাদা, আজকে থেকেই দই বিক্রি করছি। দাও তাহলে কিছুটা। এইভাবে মিষ্টির সাথে সাথে দইও বিক্রি করতে লাগলো পরিমল। পরিমল একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল। হঠাৎ শ্যামলের সাথে দেখা হলো তার। কেমন আছো পরিমল? ভালো আছি, আপনার কি খবর? আমি ভালো আছি। শুনলাম তুমি নাকি দইও বিক্রি করছো? হ্যাঁ, কিছুদিন হলো দই বিক্রি করা শুরু করেছি। তো কেমন চলছে তোমার দোকান এখন? ভালো, আগের থেকে অনেকটাই ভালো চলছে। তারা কিছুক্ষণ কথাবার্তা বলে, তারপর পরিমল তার বাড়িতে ফিরে আসে। আজকে দোকানে ভালো বেচাকেনা হয়েছে। আজকে মোট 4000 টাকা বেচাকেনা করেছি। এইভাবে চললে ব্যবসাটা ধীরে ধীরে বড় করা যাবে। ঠিক বলেছ, ব্যবসা ভালো চললে মনে অনেকটাই আনন্দ হয়। এইভাবেই কেটে যায় কয়েক বছর। একদিন পরিমল দই বানানোর জন্য 1 হাঁড়ি দুধ এবং কিছুটা চিনি উনুনে বসায়। বেচাকেনা করতে করতে সে ব্যস্ত হয়ে যায় এবং সেটির কথা ভুলে যায়। কিছুক্ষণ পর পরিমল গিয়ে দেখে দুধ অর্ধেক ও চিনি পুড়ে লাল হয়ে যায়। হায় ভগবান, এটা আমার কি হলো? এতগুলো দুধ আর চিনি নষ্ট হয়ে গেল। কি হলো গো পরিমলদা? দই বানানোর জন্য অনেকটা দুধ আর চিনি বসিয়েছিলাম উনুনে, সব নষ্ট হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। তা কিভাবে নষ্ট হয়ে গেল গো? বেচাকেনা করতে করতে ওই সব কিছুর কথা মনে ছিল না। গিয়ে দেখি চিনি পুরো পুড়ে লাল হয়ে গেছে আর দুধও আমার পুরে অর্ধেক হয়ে গেছে। এই সব জিনিস নিয়ে ভাবতে লাগলো পরিমল।
এতগুলো জিনিস তো নষ্ট হয়েই গেছে, এই নষ্ট জিনিস দিয়েই দই বসাই, যা হবে কালকে দেখা যাবে। পরের দিন পরিমল দোকানে গিয়ে দেখল। দেখি তো গিয়ে কি অবস্থা ওই নষ্ট জিনিসগুলোর। এ কি, এই যে লাল রঙের ভালো দই জমে গেছে। পরিমল এসে তার স্ত্রীকে সব ঘটনা বলল এবং লাল দইটা দেখালো, এবং তারা খেয়ে দেখল লাল দই সাদা দইয়ের থেকে অনেক ভালো। এরপর পরিমল সিদ্ধান্ত নিল যে সে দোকানে লাল দইও বিক্রি করবে। নবদ্বীপে শহর থেকে অনেক লোক ঘুরতে আসতো। একদিন এক ব্যক্তি তার দোকানে গিয়ে বলল, দাদা 100 গ্রাম দই দিন তো, খেয়ে দেখি। বলছি দাদা, সাদা দই দেব না লাল দই দেব? লাল দই? সেটা আবার কি? সাদা দই আপনি সব জায়গাতেই পাবেন, কিন্তু লাল দই শুধুমাত্র আমার দোকানেই পাবেন। তাই আমি বলি আপনি লাল দইটাই খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। দিন তাহলে লাল দইটাই খেয়ে দেখি। দাদা কেমন খেতে? এটা দই খাচ্ছি না মাখন খাচ্ছি কিছুই বুঝতে পারলাম না। আপনি আমাকে 1 কেজি লাল দই বাড়ির জন্য দিন। বাড়ির লোকজনকেও লাল দই খাওয়াবো, তারা কোনোদিন লাল দই দেখেনি। ধীরে ধীরে পরিমলের লাল দইয়ের সুনাম ছড়িয়ে পড়ল। একদিন পাশের গ্রাম থেকে এক ব্যক্তি তার দোকানে এলো। দাদা আমাকে 1 কেজি দই দিন, লোক এসেছে শহর থেকে। দাদা লাল দইটাই দেবেন কিন্তু। ঠিক আছে দাদা, লাল দইটাই দিচ্ছি। ধীরে ধীরে পরিমলের লাল দই গ্রাম থেকে শহর সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে শহরের সবাই নবদ্বীপের লাল দই নামে জানতে লাগলো।